আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থাকছে ইতিহাসের 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। ইতিহাসে ভালো নম্বর পেতে হলে ইতিহাসের 2 নম্বরের 10টি প্রশ্ন তোমাদের অবশ্যই লিখে আসতে হয় পরীক্ষায়। এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে যাও, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা হুবহু 2024-এ কমন পাবে। চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, 1 নম্বরের প্রশ্ন বলছে, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? লিখবে। উত্তরে এইভাবে লেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি হলো ক, এই নথিগুলি পুলিশ বা গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের দ্বারা রচিত হতো বলে এই ধরনের লেখাগুলি সরকারি নীতির প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন জানাতো। খ, এই ধরনের নথিপত্রে সাধারণ মানুষ বা বিদ্রোহী জনগণের মনোভাব অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হয়েছে। 2, আত্মজীবনী এবং স্মৃতি কথা বলতে কী বোঝায়? লিখবে, নিজের জীবন ও সেই সংক্রান্ত ঘটনাবলী যখন কোনো ব্যক্তি নিজেই লিপিবদ্ধ করেন তখন সেই লিপিবদ্ধ কাহিনীকে আত্মজীবনী বলা হয়। আবার যখন কোনো ব্যক্তি অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দীর্ঘদিন পর স্মৃতি থেকে মনে করে লিপিবদ্ধ করেন তখন তা হয়ে ওঠে স্মৃতিকথা। এখানে উল্লেখ্য যে সব আত্মজীবনী স্মৃতিকথা, কিন্তু সব স্মৃতিকথাই আত্মজীবনী নয়। 3, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? লিখবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য ছিল 1, এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের মাধ্যমে ভারতীয় সমাজ সংস্কৃতির অগ্রগতি ঘটানো। 2, এদেশে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার ঘটানো। 3, সর্বোপরি ভারতীয়দের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রসার ঘটানো। 4, নববিধানকে লিখবে, নববিধান কথাটির আক্ষরিক অর্থ হল নতুন বিধান বা নতুন নিয়ম নীতি। নববিধান হলো ব্রাহ্মণেতা কেশবচন্দ্র সেন কর্তৃক প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের একটি শাখা। কেশবচন্দ্র সেন ও শিবনাথ শাস্ত্রীর মধ্যে বিরোধ শুরু হলে শিবনাথ শাস্ত্রী তার অনুগত তরুণদের নিয়ে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং কেশবচন্দ্র 1880 সালে তার অনুগামীদের নিয়ে নববিধান প্রতিষ্ঠা করেন। 5, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? লিখবে, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি? ক, এই বিদ্রোহের পর চুয়ারদের ওপর পুলিশি দমনপীড়ন বৃদ্ধি পায়। খ, চুয়ারদের কঠোর নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে তাদের জন্য দুর্গম অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠন করা হয়। গ, এই বিদ্রোহ পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী পথ দেখায়। ঘ, বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে চুয়ার কৃষক ও জমিদাররা ঐক্যবদ্ধ হয়। 6, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? দেখো, ফরাজি আন্দোলন শুধু ধর্মীয়ই ছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে। অনেকে মনে করেন যে এটি নিছকই হিন্দু বিরোধী এবং ধর্মীয় আন্দোলন ছিল। নরহরি কবিরাজ, অভিজিৎ দত্ত প্রমুখ ধর্মীয় আন্দোলনের পাশাপাশি ফরাজি আন্দোলনে কৃষক শ্রেণীর ব্যাপক অংশগ্রহণ, তীব্র ব্রিটিশ বিরোধিতা প্রভৃতিও লক্ষ্য করেছেন। 7, দেখো, ল্যান্ড হোল্ডার সোসাইটি কি, এর উদ্দেশ্য কি ছিল? দেখো, ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হল 1, চিরস্থায়ী ভূমি ব্যবস্থার মধ্যে জমিদারদের নিজেদের স্বার্থ রক্ষা করা। 2, খাজনামুক্ত ভূমি ব্যবস্থা প্রণয়নের সরকারি উদ্যোগ প্রতিহত করা। 3, ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী জাতীয় চেতনার বিকাশ ঘটানো। 8, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষ আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল? লিখবে, 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের গুরুত্বপূর্ণ অবদান ছিল। এই উপন্যাসটি যুব সমাজকে শেখায় যে জন্মভূমি স্বদেশ হলো মা, মায়ের মুক্তির উদ্দেশ্যে সন্তানের চূড়ান্ত আত্মত্যাগের প্রয়োজন। দেশ সভায় আনন্দমঠের সন্তান দলের আত্মত্যাগ বিপ্লবীদের অনুপ্রাণিত করে। 9, বাংলার সাংস্কৃতিক জীবনের ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? লিখবে, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা, যেমন 1, বাংলায় গণশিক্ষার প্রসার শুরু। 2, উচ্চশিক্ষার ক্ষেত্রে সস্তায় বইপত্র শিক্ষার্থীদের হাতে পৌঁছতে থাকা। 3, সাধারণ মানুষ সুলভে বইপত্র থেকে বিভিন্ন জ্ঞান আহরণের সুযোগ পায়। 4, বইয়ের ব্যবসার নতুন বাজার গড়ে ওঠে। 10, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? লিখবে, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কারণ ভারতের চিরাচরিত শিক্ষায় যা কিছু সদর্থক ছিল ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা তা ধ্বংস করে।
ঔপনিবেশিক শিক্ষা কাঠামোয় ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে অবহেলা করা হয়। ইংরেজি ভাষার বাহন এই শিক্ষা ভারতে গণশিক্ষা প্রসারে ব্যর্থ হয়। এই শিক্ষার মাধ্যমে ইংরেজদের গোলাম করণিক তৈরি এবং খ্রিস্টান ধর্মের প্রসার ঘটানো সম্ভব হয়। 11 মোগলা বিদ্রোহের কারণকে লিখবে 1836 সাল থেকে 1858 সালের মধ্যে কেরালায় মালাবার অঞ্চলে দরিদ্র কৃষকজীবী সম্প্রদায় মোগলারা বারবার বিদ্রোহ করে। ইংরেজদের বলপূর্বক চাপিয়ে দেয়া বিপুল রাজস্বের বোঝা, স্থানীয় জমিদারের তীব্র শোষণ, অত্যাচার এবং ঋণের জালে জর্জরিত করা ছিল মোগলাদের বারংবার বিদ্রোহের কারণ। 12 কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? লিখবে কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো 1 কংগ্রেস সমাজতান্ত্রিক আদর্শগুলি গ্রহণ করার জন্য বর্ষিয়ান নেতাদের উপর চাপ সৃষ্টি করে। 2 দরিদ্র দেশবাসীর অর্থনৈতিক স্বাধীনতার দাবিতে কাজ করা। 3 পুঁজিপতি জমিদার ও দেশীয় রাজাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া। 4 ভারতের পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে কাজ করা। 13 নম্বরের প্রশ্ন 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? লিখবেন স্বদেশী আন্দোলনের সূচনা লগ্নে 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে বাংলার নারী সমাজের অরন্ধন পালন করার প্রধান উদ্দেশ্য ছিল 1 বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করা। 2 হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি ঐক্যের স্বরূপ তুলে ধরা। 3 নারীদের অংশগ্রহণে স্বদেশী আন্দোলনকে শক্তিশালী করা। 14 ননিবালা দেবী স্মরণীয় কেন? লিখবে ননিবালা দেবী ছিলেন এক দুঃসাহসিক বিপ্লবী। তিনি নিজের বাড়িতে বিপ্লবীদের গোপনে আশ্রয় দিয়ে গ্রেপ্তার হন। তাকে মাটির নিচে জানালাহীন কক্ষে আটক রাখা হয়। প্রেসিডেন্সি জেলে বন্দি অবস্থায় তিনি পুলিশ সুপার গোল্ডিককে কষে চড় মারেন। তিনি ছিলেন বাংলার প্রথম রাজবন্দী। 15 নম্বরের প্রশ্ন সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন? লিখবে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কারণ তিনি ছিলেন সর্বদা নীতি ও আদর্শের অটল। তিনি অনমনীয় দৃঢ়তার সঙ্গে স্বাধীন ভারতের অধিকাংশ দেশীয় রাজ্যের ভারতভুক্তি ঘটান। 16 কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? লিখবে স্বাধীনতা লাভের পর ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি নির্ধারণে ব্যাপক সমস্যা দেখা দেয়। এই সময় কংগ্রেস ভাষাভিত্তিক পুনর্গঠনের বিরোধিতা করলে সারা দেশে বিক্ষোভ শুরু হয়। 1952 খ্রিস্টাব্দে তেলেগু গান্ধীবাদী নেতা পত্তি শ্রী রামালু পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে অনশন করে মৃত্যুবরণ করলে তেলেগুভাষী জেলাগুলিতে দাঙ্গা শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। 17 মেগলে মিনিট কি? লিখবে জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যারিংটন মেগলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছে একটি প্রস্তাব রাখেন যা মেগলে মিনিট নামে পরিচিত। এই প্রস্তাবে মেগলে বলেন যে প্রাচ্যের শিক্ষা ব্যবস্থা খুবই পশ্চাৎপদ, এজন্য দেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হওয়া উচিত। 18 তিতুমির স্মরণীয় কেন? লিখবে তিতুমির ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা। তিনি দরিদ্র ও নির্যাতিত মুসলিমদের নিয়ে অত্যাচারী জমিদার মহাজন ও নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করেন এবং বারাসাত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেন। শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি নিহত হন। 19 পঞ্চানন কর্মকার কে ছিলেন? লিখবে বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। তিনি ছিলেন বাংলা ভাষার ছাপাখানার হরফ নির্মাণের অন্যতম রূপকার। তিনি বাংলা ছাপাখানায় সচল ধাতু হরফের প্রচলন করেছিলেন। 20 নম্বরের প্রশ্ন ভারত মাতার চিত্রটির গুরুত্ব কী? লিখবে 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় হিন্দুদের ধনসম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার চিত্রটি শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। লাস্ট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন নেহরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়? লিখবে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন, উভয় দেশের উদ্বাস্তুদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়া, উদ্বাস্তুদের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়া, অপহত উদ্বাস্তু নারীদের ফিরিয়ে দেওয়া, সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা প্রভৃতি উদ্দেশ্যে 1950 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।